আস্তে ধর 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 গেল 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 ধরিস 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 বাস 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 হয়েছে আব্বা ঠিকই বলতো, আমি শুনতাম না। তোর আব্বা কি বলছে তাই তুই শুনতে নে। তোর সাথে বেড়াইতে মানা করতো, তোর সাথে বেড়ালেই তো তুই কাজ করে নেবি। তুই সে কথা বাদ দে, তুই বল ঈদে কি কিনবে বেড়া? ঈদে আর কি কিনবো বল? আমার দাদার বাচ্চা যে কিপ্টি, ও শুয়ে বাচ্চা কিন দেবে কি ঠিক নেই। আচ্ছা আমার ছেড়ে দে, তুই বল, তুই কি কিনবি? তোর বাপ তো কিপ্টি, আমার বাপ তো হার কিপ্টি। সেদিন বাজারে কি 25 জিলাপি কিনি বুঝলে, একাই খেয়ে নিল। তুই রে ভাই একটু দিল না। ওরে কেলা চন্ডে, তোর বাপ তো জিলাপি দেয়নি। ঠিক আছে কা, এদিকে রেখা। জামাটা দেখছি তো 7 বছর থেকে দেখছি। যা হোক বাদ দে, এবছর বিয়ে করে জামা কিনে নিতে হবে ঈদে। হ্যাঁ তো 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 ঠাল ঠাল ঠাল। ওরে চাষি ভাই শোনো রে ভাই, ওরে চাষি ভাই। আব্বা কি হয়েছে বল? এবার ঈদে সবাই জামা কাপড় কিনছে, আমাকেও জামা কাপড় কিনে দাও। আরে কুকুর বাচ্চা বলে কি, এখন ওষুধের দাম নেই, কাজের টাকা পয়সাও নেই, এখান থেকে সরে যা। না, আমাকে কিনে দিতেই হবে। কুকুরের বাচ্চার মতন ব্যবহার করিস নি, এখান থেকে সরে যা। আমি তো ভাবতাম তুমি মানুষ, এখন দেখছি তুমি কুকুর। তো আতো আয় আয় আতো। দাঁড়া কুকুরের বাচ্চা, দাঁড়া কুকুরের বাচ্চা। আব্বা কি করছো? আমি বউ পাগলা। শিগগিরই রেডি নাও, ঈদে জামা কাপড় কিনছে, সব বাজার যেতে হবে। বুঝতেই পারছিস বাপ, এবছরে পয়সা খুব হাল খারাপ। আমি ছেঁড়া জামা কাপড় বইটা দেখতে পাচ্ছি বাপ, এবছরে পাইবো না বাপ, সামনের বছর কিনে দেবো। ঘর যা। তোদের কাছে জামা কাপড় না কিনে না, বালে ঘরেই থাকবো না। তোর মতো ছেলে দরকার নেই বাপ আমার, তুই যেখানে মন সেখানে যা। এই বালে ঘরেই থাকবো না, শোন 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 বাপু, শোন থাকবো না এবারে আমি, খাদ্য আমাকে। শোন 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 শোন, কিন্তু এক বাজার করিস নাই, এবছর কিনে দেবো। যাই বস্তার দে। হ্যালো বন্ধুরা, আমি রিপোর্টার সুখচাঁদ, আমার সাথে আছে হড়বড়ে ক্যামেরাম্যান সাকিব। আপনারা দেখছেন আজগবি পাবলিক কমেডি। তো আজকে খুবই দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, ব্রেকিং নিউজ বলতে গেলেই এটা খুবই দুঃখজনক ঘটনা। তা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো বিস্তারিত জানাই, আসুন স্পটে। ক্যামেরাম্যান জলদি। সুখ নেই জীবনে আমার। ক্যামেরাম্যান তাড়াতাড়ি, মাল পেয়ে গেছে, মাল পেয়ে গেছে। আপনি যে এত বড় গরুর দড়ি নিয়ে গলায় নিয়ে বসে আছেন, কেন বসে আছেন আর কি কারণেই বসে আছেন, বিস্তারিত খুলে আমাদের এই ক্যামেরার সামনে বলুন। আমার সুখের কথা আপনাকে কেন বা বলবো বলো? থাক, বলতে হবে না, আরে শোনেন শোনেন শোনেন, বলুন। বাবাকে বললাম ঈদের জামা কাপড় কিনে দিতে, জামা কাপড় কিনে দেওয়া বাদ দিয়ে বাড়ি থেকে বের করি, তার জন্য এই সুখের রাস্তা আমি দেখছি। দেখো দেখো বন্ধুরা, কতটা চামার বাপ হইলি এই কাজটা করতে পারে। সেই চামার বাপকে আমি খুঁজে বের করতে চাই, কোথায় আছে জানতে চাই। সে চামার বাপ, সে হারকিপ্টি বাপ কোথায় আছে বলুন আপনি। ওই দিক পানে আছে শুয়ে বাচ্চা। শুইরে বাচ্চা বাপকে খুঁজিগা। চলো ক্যামেরাম্যান, আমার পেছন পেছন আইসো। আমরা চলে এসেছি সেই পিতার কাছে, যে পিতা তার ছেলেকে মানে এত বড় একটা মর্মান্তিকের দিকে ঠেলে দিয়েছে। তা সেই পিতার মুখ থেকে শুনতে চাই, আর আপনারাও থাকুন আমার পাশে, শুনুন কি বলতে চাইছে। তা আপনি যে আপনার জন্য আপনার ছেলে এইভাবে এত বড় একটা মর্মান্তিক কাজ করছে, এর জন্য আপনি কি বলতে চান? কি বলবো, আপনারা তো দেখলেন শুনলেন যে বাবা কতটা চামার হইলে বাবা বলতে চাইছে যে ছেলে মরে যাই যাবে, তবে জামা কাপড় কিনতে হবে না।
আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে আপনারা সবই দেখলেন, বাবাকেও দেখলেন, আর কিছু বলবো না, আপনারা বিচার করুন। এই শালা ক্যামেরাম্যান, এই শালা এইদিকে দেখা হয় উপরে উপরে। ওই যে 2 নম্বর দেখতে পেয়েছে, আসুন আমার সাথে ক্যামেরাম্যান। আমি বন্ধুর বন্ধুকে পেয়েছি, সে বাঁশ ধারে উঠেছে আত্মহত্যা করার জন্য। তার মুখ থেকে শুনতে চাই সে কিছু বলতে চাই। কি বলবে বলো বলো। হ্যাঁ, তোমাকে ওই ভাষণ দিতে হবে না। আমি মরছি, আমার কথা শোন। আমি মাঠ থেকে বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর আব্বাকে বললাম যেরকম আমার বন্ধুরা সবাই ঈদের জামা কাপড় কিনেছে, আমাকে কিনে দিতে হবে। আমাকে বাড়ি থেকে তেরে দিল দূর দূর করে, আবার হাঁড়ি দিয়ে তারাই ছিল, হাঁড়ি দিয়ে। আপনারা ছেলের মুখ থেকে সব শুনলেন। আমরা সেই বাবাকে বললাম, দেখতে হ্যাঁ। পাই। হ্যাঁ, ধীরে ধীরে ধীরে, হ্যাঁ হ্যাঁ দেখতে হচ্ছে, ব্যবস্থা করা হয়েছে। তা আপনার বাবা কোথায়? ওই দেখো শুরু পাইছে, ওই কখন থেকে আমাকে তালাইছে। আমরা ক্যামেরাম্যান আমার সাথে আসুন, আমরা সেই বাবাকে দেখাতে চাই, আসুন আমার কাছে। আমরা পেয়ে গেছি ক্যামেরাম্যান সেই 2 নম্বর পিতাকে, 2 নম্বর বলতে গিয়ে আরেকজনের ব্যক্তিকে, তার বন্ধুর। সে এত পরিশ্রম করে বাঁশ ঝাড়ে উঠে পড়েছে, তার জন্য বিচারটা। তা আপনার ছেলে এইভাবে যে ঈদের জন্য জামা কাপড় কিনতেনি, আপনি যে চামাচুদা সেটা দেখাইতে হবে। আপনার ছেলে ঈদের জামা কাপড় কিনতেনি বলে সে বাঁশ ধারে গিয়ে সুসাইড করছে, এর জন্য আপনি কি বলতে চান? তা আমার ভুল হয়ে গেছে, এই দেখো আমি জামা কাপড় কিনে নিতে, তা আমার ছেলেকে আপনাদের নামাইতে হবে। দেখতেই পাচ্ছেন। গত 7 বছর ধরে আমাকে এই ডায়লগ দিয়েছে, 7টা বছর ধরে বলছে আজ এই বছর কিন দেবো, এই বছর কিন দেবো, আজ কিন দিনে। ওই জামাই ওই ঝোলাই গ্যারান্টি, ওই ভুসিপুর আছে, দেখ দেখ দেখ, গ্যারান্টি ঝোলাই ভুসিপুর আছে। 7 বছর ধরে এরকম আমার সাথে নাটক করছে। না না, তোমার বাপ এবার তো সত্যি করে নিয়ে এসেছে, তুমি নেমে এসো। হে জামা না পাই, তোর কবে দুঃখ আছে, আমি নাম চলে। হ্যাঁ নামো। আমাদের সেই বাস হারিয়ে পড়েছে, সে নামছি এখন, দেখা যাক। তোমার জন্য নতুন জামা প্যান্ট কিনে এসেছে। বাবা কই, বাবা কই, জামা দাও, জামা জামা। এই নাও তোমার জামা। ও শালো, এরকম ভুসিপুরা এই ছুরি মারি ধরা। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। আজগবি পাবলিক কমিটির পক্ষ থেকে এবং সুখচাঁদ মণ্ডল এর পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমাদের এই ভিডিওটা কমেডি পারপাসে তৈরি করা হয়েছে, জানি না কতটা ফোটাতে পেরেছি, তবে যাই হোক তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখলে ফলো করো। ধন্যবাদ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এতটুকু, বাই। ঈদ মুবারক।